তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে নৌকা বাইচ, এটাই হয়তো 5 সেকেন্ড লাস্ট হওয়ার একটা ব্যাপার। তো দেখতে থাকেন কেমন লাগতেছে মেলায় এসে। এখনো তো শুরু হয়নি। এখনো শুরু হয়নি মেলা। আচ্ছা, তারপরেও এত মানুষ দেখে, গ্রামের মানুষ, সহজ সরল মানুষগুলোরে দেখতে তো ভালোই লাগে নাকি? তো তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্যই তো এই মেলাটা এখানে চালু হয়েছে। এই মেলাটার পরিবেশ কেমন হয়? অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বলার মতো না, আচ্ছা, কি বলবো আপনাকে? অনুভূতি আসলে বলাই ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগে। দেখেন, ঘুরে দেখেন তাহলে বুঝতে রাইট, পারবেন। আমি বুঝতে পারতেছি, কারণ গ্রামের সহজ সরল মানুষগুলো এই মেলায় আছে। জি। তাদেরকে দেখতেছি যে তারা, তাদের বলা যায় নাতি থাকুক যাই থাকুক, তাদেরকে নিয়ে মেলায় আসতেছে এবং ভালো একটা সময় কাটানোর জন্যই তো তারা আসতেছে এখানে। ঝামার মেলার যেই নৌকা বাইচটা, ওইটা কিন্তু এখন চলছে। আপনারা দেখতেছেন প্রায় 2টা নৌকা সামনে চলে গেছে, এটা পেছনে আছে। তো দেখা যাক পেছনে আরো নৌকা আছে কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন আছি একটা নৌকার উপরে। আমাদের ছোট ভাইরা এখানে আছে। ভাইয়া, তোমাদের বাসা কি আশেপাশে নাকি? না, আমাদের বাসা 9টা। 9টা? হ্যাঁ। ওই একই হিসাব নাকি? তো এখানে এসে কেমন লাগতেছে তোমাদের, একটু বলো তো, অনুভূতিটা বলো। খুব ভালো লাগতেছে নাকি? আচ্ছা, তো এই মেলাটা কি প্রতি বছর হয়? কতদিন থাকবে এটা? 7 দিন। একদিন থাকবে? 7 দিন থাকবে। আচ্ছা, তো নৌকা বাইচটা কয়দিন হবে? একদিন। একদিনে হবে। ও আচ্ছা, তো ভালো তো জায়গাটা নাকি? দর্শক দেখতেছেন আমরা কিন্তু আমাদের ছোট ভাইয়ের সাথে আছি। বলা যায় এই মেলাটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত কৃষক এবং খেটে খাওয়া মানুষ আছে তাদের আনন্দের উদ্দেশ্যে, তাদের আনন্দ দেওয়ার জন্যই তো এই মেলাটা তৈরি হচ্ছে। যেহেতু কিছুদিন আগে পাট উঠেছে এবং কৃষকের ফসল উঠেছে, তো তারপরেই এই মেলাটা এখানে করা হয়। এটা মধুমতি নদীর তীরে হচ্ছে, মানে নদীর পাড় দিয়ে হবে নাকি? তো ঠিক আছে দর্শক, আপনারা ভিউটা দেখতে থাকেন এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মেলার কি কি পরিস্থিতি, নৌকা বাইচ হবে এবং ওইখানে কি কি পুরস্কার রেখেছে, এগুলা কি তোমরা জানো নাকি? যারা জানো না এগুলা, তো ঠিক আছে, তো দেখা যাক। আপনারা আমাদের সাথে থাকেন এবং এই ভিউগুলো উপভোগ করতে থাকেন। পুরো ভিডিও জুড়ে থাকবেন, দেখানোর চেষ্টা করব যে নৌকা বাইচ কেমন হয় এবং একটি গ্রামীণ মেলার পরিবেশ কেমন হয়, ওইটাই কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আজকে আমরা এসেছি কিন্তু ঝামার মেলাতে। এটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় অবস্থিত ঝামার মেলা। ঝামার মেলা নামে এই জায়গাটা পরিচিত। এই মেলার মূল আকর্ষণই হচ্ছে নৌকা বাইচ। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মেলায় নৌকা বাইচটা কেমন হয়। অর্থাৎ এর আগে আপনারা যারা নৌকা বাইচ দেখেননি, বলা যায় নৌকার কিন্তু একটা প্রতিযোগিতা হয়, কোন নৌকা ফার্স্ট হবে এবং কারা লাস্ট হবে, এগুলোর একটা প্রতিযোগিতা এখানে হয়। দেশের খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু এই মেলাটা এখানে প্রতি বছর হয়। এটা দুর্গাপূজার দ্বিতীয় দিন হয়, অর্থাৎ যেদিন দুর্গাপূজা শেষ হয় তার পরের দিনে কিন্তু এই মেলাটা হয়। অর্থাৎ এই বছর যারা মিস করেছেন তারা সামনের বছর মিস করবেন না, ভিডিওটি দেখে সামনের বছর আপনারা চলে আসবেন এই মেলাতে। তো এই বছর যারা মিস করেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা। তো দেখলেন আমরা কিন্তু নৌকা থেকে নামলাম এবং এই পাশে আসছি। এটা হচ্ছে একটা গ্রাম। এই গ্রামের নাম কি আমরা ধাপে ধাপে জানবো। এইখানের স্থানীয় কিছু মানুষ যারা আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই গ্রামটার নাম কি। এবং আমরা কিন্তু আছি, আমাদের চারপাশ দিয়ে আছে শুধু নদী, আপনার মধুমতি নদী আছে চারপাশ দিয়ে। এই মধুমতি নদীতেই কিন্তু এই মেলাটা আজকে অনুষ্ঠিত হবে। এটাকে নৌকা বাইচ বলা হয়, যেটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি কিন্তু এর আগে দেখিনি নৌকা বাইচ। তো সাথে থাকেন আপনারাও দেখতে পারবেন, পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে এইখানে একটি গ্রামীণ মেলা এবং নৌকা বাইচ কেমন হয়। পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা। গ্রামের মানুষের আনন্দ দেওয়ার জন্যই তো এই মেলাটা হয়েছে। তো আপনার বাসা কি আশেপাশে? আমার বাড়ি চরনারান্দি। আচ্ছা, এই এলাকাটার নাম কি? আড়মাঝি গ্রাম। আড়মাঝি গ্রাম। আচ্ছা, এটা মূলত ঝামার মেলা। ঝামার মেলা বলে এটাকে। আচ্ছা, এটা বছরে কোন সময় হয়? এই পুজোর পরে। পুজোর পরে হয়। পুজোর সাথেই কি এই মেলার কোনো সম্পর্ক আছে? অবশ্যই। আচ্ছা, কি সম্পর্ক আছে এই মেলার পুজোর সাথে? হিন্দুদের পুজোর পরের দিন, ইন্দ্রা পুজো ডুবানোর পরের দিনই ঝামার মেলা হয়। এই মেলাটা হয়, এটা সবাই এইভাবেই জানে। দেখি আসতেছে আচ্ছা ছোটবেলা। আচ্ছা, ছোটবেলা থেকেই হচ্ছে। কত বছর হবে এই মেলার বয়স? তা তো ঠিক বলতে পারবো না, তবে আমার জন্মগত পরের থেকেই আমি দেখতেছি। ভালো লাগতেছে তো মেলায় আসছে? অবশ্যই। ঠিক আছে, তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো
যেমনটা দেখানোর চেষ্টা করতেছি, আমরা কিন্তু মধুমতি যে নদী আছে ওইটা পার হয়ে এই পাশটায় আসছি। এই পাশ থেকে মেলাটা সবচাইতে ভালো দেখা যাবে, বলা যায় নৌকা বাইচটা যেটা দেখতে আমরা এসেছি ওইটা সবচাইতে ভালোভাবে দেখা যাবে। ওই ভিউটাই আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো। তো একটি গ্রামীণ মেলা কেমন হয় ওইটাই আপনারা জানবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকে। তো চলেন দেখা যাক আসলে গ্রামের মেলাগুলো আসলে কেমন হয়। দর্শক বন্ধুরা, ঝামার মেলাতে আসছি আমরা নৌকা বাইচ দেখতে, এবং এইখানে মানুষগুলো আসার পর তাদের অনুভূতি কেমন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি। আচ্ছা, আপনি আসছেন কোন জায়গা থেকে আঙ্কেল? সালতা থানাতে। সারসা থানা থেকে? সালতা থানা। সালতা, এটা কি পাশেই নাকি? হ্যাঁ, এটা হলো ইসে। আচ্ছা, এই মেলায় যে আপনি আসছেন সালতা থানা থেকে, এখানে আসার মূল উদ্দেশ্য কি আমাদেরকে একটু বলেন তো? নৌকা বাইচ দেখতে আইছি। নৌকো বাইচ দেখতে আসছেন। এই মেলার মূল আকর্ষণই তো নৌকো বাইচ নাকি? নৌকো বাইচ। আচ্ছা, তো একা আসছেন নাকি পরিবার নিয়ে আসছেন? একা আইছি। একা আসছেন। আচ্ছা, তো কেমন লাগতেছে মেলায় এসে? এখনো তো শুরু হয়নি। এখনো শুরু হয়নি মেলা। আচ্ছা, তারপরেও এত মানুষ দেখে, গ্রামের মানুষ, সহজ সরল মানুষগুলোরে দেখতে তো ভালোই লাগে নাকি? তো তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্যই তো এই মেলাটা এখানে চালু হয়েছে। তো ঠিক আছে আঙ্কেল, আপনার মেলা দেখাটা সুন্দর হোক, আপনার জন্য দোয়া রইলো, আর দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু মেলাতে আছি, এটা হচ্ছে ঝামার মেলা বলে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এটাকে ঝামার মেলা বলা হয়। এই যে মেলাটা, এটা কবে এখানে মেনলি অনুষ্ঠিত হয়? এটা প্রতি বছরই মনে করেন বার্ষিক মেলা। আচ্ছা, বার্ষিক মেলা। হ্যাঁ, বার্ষিক মেলা প্রতি বছরে এই টাইমে এই দিনেই প্রতি বছর। এটা কি একেবারে সেই প্রাচীন কাল থেকে হয়ে আসছে? হ্যাঁ, আগে থেকে। আচ্ছা, আপনি কি এই জায়গার একজন স্থানীয় বাসিন্দা? জি। আচ্ছা, স্থানীয় বাসিন্দা। জি। আচ্ছা, এইখানে মেলা আপনি কি ছোটবেলা থেকেই দেখেন? হ্যাঁ, ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে এখানে মেলা দেখেন। এই মেলাটার পরিবেশ কেমন হয়? অনেক সুন্দর। অনেক সুন্দর একটা বলার মতো না, আচ্ছা, কি বলবো আপনাকে? অনুভূতি আসলে বলাই ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগে। ঘুরে দেখেন তাহলে বুঝতে এটা পারবেন। আমি বুঝতে পারতেছি, কারণ গ্রামের সহজ সরল মানুষগুলো এই মেলায় আছে। জি। তাদেরকে দেখতেছি যে তাদের বলা যায় নাতি থাকুক যাই থাকুক, তাদেরকে নিয়ে মেলায় আসতেছে, এবং ভালো একটা সময় কাটানোর জন্যই তো তারা আসতেছে এখানে। আচ্ছা, তো এই মেলায় আমরা তো আসি, কাদেরকে উদ্দেশ্য করে এই মেলাটা মেনলি করা হবে? সবাই ভাই বোন সবাই আসবে, এবং একই কৃষক সাথে। ভাইরা তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের তো আনন্দ পাওয়ার মতো, বলা যায় গ্রামের মানুষ তো ওরকমই পায় না, আনন্দ পায় না, তো তাদের জন্য এটা করা হচ্ছে মেলাটা। আচ্ছা, তো এই মেলার প্রধান আকর্ষণ নৌকা বাইচ। ওইটা আমরা ভিডিও জুড়ে আমাদের দর্শকরা থাকবে ইনশাল্লাহ দেখাবো হ্যাঁ, নাকি? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাই, জানা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই। দর্শক, এই মেলার নৌকা বাইজের পাশাপাশি এখানে দেখতেছেন, এটা বলা যায় আরও একটা আকর্ষণ। তো এখানে যে দেখেন নৌকায় কিন্তু নাচানাচি করে ভাইয়েরা, তারা এই নৌকায় নাচানাচি করে যে কি পায় এটা তো আমরা বুঝি না, তবে তারাই বলা যায় জীবনের সবচাইতে বেশি সুখী আছে, কারণ তাদের ব্রেনও নেই, তাদের কোনো চিন্তাও নেই, লজ্জাও নেই। তার প্রমাণ আপনারা দেখতেছেন, হাজার হাজার মানুষ তাদেরকে দেখতেছে, অথচ তারা কিন্তু রীতিমতো আরামে কোমর দুলায় যাচ্ছে। তো দেখতে থাকেন তাদের কোমর দুলানো কেমন লাগে। প্রিয় দর্শক, এই মেলায় বড় মানুষের পাশাপাশি আমাদের ছোট ভাইরাও কিন্তু আছে। এখানে আমাদের বেশ কয়েকটা ছোট ভাই আছে। ভাই, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা আসছো কোন জায়গা থেকে? খলিশাখালী, পাশেই তো, পাশের গ্রামে তোমরা। আচ্ছা, তো এই মেলায় আসছো, এটা তো নৌকা বাইজ হবে, ওইটা দেখার জন্য আসছো। আজকে কি নৌকা বাইজ হবে? ইনশাআল্লাহ হবে। আচ্ছা, তোমাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, মেলায় আসছো, খুব ভালো লাগতেছে নাকি? তো ঠিক আছে, পড়ালেখা করো কি তোমরা নাকি? জি। পড়ালেখা করো, কোন ক্লাসে পড়তেছো? ক্লাস 8। 8-এ পড়তেছো, তো ঠিক আছে, পড়াশোনা চালাই যাবো ভাইয়া, ঠিক আছে? আর এই সমস্ত মেলা এখানে ঘুরবা, তো কোনো রকম ইসের দিকে যাবা না, ঠিক আছে? কাজ কাম পড়ালেখা এগুলোর ভিতরে থাকবা, বাপ মারে হেল্প করবা, তাহলে ইনশাল্লাহ জীবনটা সুন্দর হবে, লাইফটা ভালো হয়ে যাবে। ভালো লাগতেছে তো? তোমাদের তো ই করে দিলাম, নার্ভাস করে দিলাম। নার্ভাসের কিছু না ভাইয়া, তো সবাই থাকবা, ঠিক আছে? হাসি খুশি থাকবা সবসময়। তো দোয়া রইলো তোমাদের জন্য, ঠিক আছে ভাইয়া? ভালো লাগতেছে তো এই মেলায় এসে? ভালো কিছু পাবো তো আমরা মেলায় আসলে নাকি? ইনশাল্লাহ পাবো ভালো কিছু। তো ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ঠিক আছে?
দর্শক, ঝামার মেলায় যেই নৌকা বাইচটা হয়, অর্থাৎ যেই নৌকা দিয়েই বাওয়া হয় সেই নৌকাটা এখানে আছে। এই নৌকা দিয়েই তো বাইচ হয় নাকি ছোট ভাই? তোমরা আসছো দেখতে, কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে, একেবারে নতুন জামা কাপড় পরে ঈদের সাজে আসছো একদম নাকি? ঈদের সাজ নিয়ে তো ভালো লাগতেছে তো নাকি? আচ্ছা, মেলা তো আমরা ভালো কিছু দেখতে পারবো আজকে নাকি? নৌকা একটা দুইটা আসতেছে, আর নৌকা কখন আসবে? দুইটা জাস্ট, 2-3টা নৌকা আসলে তো হবে না, অনেকগুলো নৌকা থাকে না? আরো আসবে তো, ঠিক আছে। ভালো লাগতেছে তো তোমাদের? দর্শক, যেমনটা দেখতেছেন এই যে নৌকাগুলো আছে না, এই নৌকাই মূলত বাইচ হয় নাকি কাকা? এই যে নৌকা, এই নৌকা দিয়েই তো নৌকা বাইচ হয় নাকি, আমরা যেমনটা জানি। আপনি কি মানে বাসা আশেপাশেই আপনার আঙ্কেল? আশেপাশে না, তো এই নৌকায় বাইচ হবে এবং এটা আমরা দেখবো নাকি? আপনি তো এটা দেখতে আসছেন নাকি কাকা? ও ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো যেমনটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু দর্শক আপনাদেরকে, এই যে নৌকাটা আপনারা দেখতেছেন না, এই নৌকায় কিন্তু মূলত নৌকা বাইচ হবে বলা যায়। আমরা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি নৌকা বাইচ, ওইটা এই নৌকাই হবে এবং এক নৌকায় কিন্তু অনেকগুলা মানুষ থাকবে যে তাদেরকে নৌকা চালাতে হবে এবং যেই নৌকা সবার আগে যাবে ওই পাশে, সেই নৌকায় কিন্তু বিজয়ী হবে। দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই সেই কাক্ষিত নৌকা বাইচ। এটাকে কি আমি নৌকা বাইচ বলবো না টলার বাইচ বলবো, আমি নিজেই কিন্তু হতাশ। তো আপনারা দেখতে থাকেন, নৌকা বাইচ দেখতে এসে প্রায় 3 ঘন্টা যাবত আমরা দাঁড়ায় আছি। তো 3 ঘন্টা পর আমরা এখানে কিন্তু টলার বাইচ দেখতে পারলাম। আমাদের সবচেয়ে ভুল হয়েছে এই পাশে আসা, ওই পাশে থাকলে হয়তো আমরা আজকে নৌকা বাইচ দেখতে পারতাম। তো 1-2টা করে নৌকা আসে এখানে, বেশি নৌকা নাই। হয়তো এখন এদিকের মানুষের গায়ের বল ফুরাই গেছে, এই কারণে 1-2টা নৌকা দিয়েই এরা আর কি ওই 1st, 2nd, 3rd করে দেয়। তো দেখতেছেন নৌকা বাইচ কেমন হয় একটু দেখেন, টলার বাইচ দেখে নেন, নৌকা বাইচ তো দেখতে পারলাম না। তবে হতাশ, ওই যে দেখতেছেন দর্শক, দেখতেছেন কি গতিতে তারা নৌকা বাঁধছে। আমরা এমন একটা জায়গায় আছি, ওই পাশটায় থাকলেই ভালো দেখা যেত। তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে নৌকা বাইচ, এটাই হয়তো 1st, 2nd, লাস্ট হওয়ার একটা ব্যাপার। তো দেখতে থাকেন। পেছনেও দেখতেছেন আরো একটা নৌকা আছে কিন্তু, তো দেখতে থাকেন আপনারা। এই হচ্ছে সেই কাক্ষিত নৌকা বাইচ, যা দেখার জন্য আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবত কিন্তু দাঁড়াইছিলাম। তবে এটা ওই পাশ থেকে থাকলে হয়তো বেশি ভিউ দেখা যেত এবং ভিউটা ভালো দেখা যেত। ঝামার মেলার যেই নৌকা বাইচটা ওইটা কিন্তু এখন চলছে, আপনারা দেখতেছেন প্রায় 2টা নৌকা সামনে চলে গেছে, এটা পেছনে আছে। তো দেখা যাক পেছনে আরো নৌকা আছে কিনা। তো এইটাই হচ্ছে এখন যাচ্ছে, এটা মনে হয় সবার লাস্টে আছে। তো দেখতে থাকেন, এরকমই হয় এই নৌকা বাইচটা প্রতি বছরই এইখানে। তো এই বছর 3টা নৌকা দেখলাম আমরা, এটা একেবারে লাস্টে আছে। দেখতেছেন তারা কিন্তু বলা যায় সর্বোচ্চ চেষ্টা করতেছে, সর্বোচ্চ চেষ্টা করেই তারা কিন্তু নৌকা বাঁধছে, আপনারা দেখতেছেন।
দর্শক যেমনটা দেখতে পারতেছেন এইভাবেই কিন্তু গ্রামের মানুষগুলা এই যে তারা অনেকক্ষণ যাবত দাঁড়াইছিল, আমরা প্রায় 3-4 ঘন্টা যাবত আমরাও দাঁড়াইছিলাম এই নৌকা বাইচ দেখার জন্য। মাত্র 3টা নৌকা আসছে এখানে, তো 3টা নৌকা দেখলাম আমরা। বিষয়টা খুবই হাস্যকর যে 3টা নৌকা থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো এই মেলায় হয়ে গেছে। প্রিয় দর্শক, এত মানুষের ভিড় এই ঝামার মেলায়, বলা যায় এটা হচ্ছে ঝামার নৌকা বাইচ। তো এখানে এত বেশি মানুষের ভিড় ছিল, কথা বলার মতো পরিস্থিতি ছিল না আজকে সারাদিন। প্রায় 3-4 ঘন্টা যাবত আমরা কিন্তু ছিলাম এখানে এই মেলায়, শুধুমাত্র নৌকা বাইচটা আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন লেগেছে আজকের নৌকা বাইচ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও, বিশেষ করে গ্রাম বাংলার এই সমস্ত হাসি মজার ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এত সুন্দর একটা জায়গা থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।